আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভালোবাসার মানুষকে কিংবা পছন্দের মানুষকে ফিরে পাবার বা কাছে পাওয়ার একটা আমল, যে আমলটি 100% পরীক্ষিত আমল। যাদের এই ভিডিওটি দরকার তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখে অনেকেই অনুপ্রাণিত বা উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভালোবাসার মানুষকে কিংবা পছন্দের মানুষকে কাছে পাওয়ার একটা আমল আছে, অর্থাৎ আপনার কাছে ফিরে আসার একটা আমল আছে। ভালোবাসার মানুষকে কিংবা পছন্দের মানুষকে কাছে পাওয়ার ছোট্ট একটা আমল, সেইটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমটি পড়ে যদি আপনি ফু দিতে পারেন বা তাকে চাইতে পারেন, তাহলে সাথে সাথে ফল পাবেন ইনশাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে আহ্বান করে ডাকে, তাহলে সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শপথ করে বলেছে, নিজের নফসের শপথ, ওই আল্লাহর শপথ করে বলেছি যে আল্লাহর হাতে আমার জান, জীবন এবং মরণ। এজন্য ওই ইসমে আজমটি পড়ে ভালোবাসার মানুষকে আপনি যদি চান, তাহলে ফল পাবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে এভাবে চাইবেন, আল্লাহ আমার ভালোবাসার মানুষটাকে আমি চাই, কিংবা আমার পছন্দের মানুষটাকে আমি চাই। আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে তাহলে আপনি আমাকে দিয়ে দিন। তবে আমলটা করার কিছু নিয়ম আছে। যদি এরকম হতো আমরা সবাই দোয়া করতাম, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত, তাহলে তো হয়েই যেত। এজন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি আপনি ইসমে আজমটি পড়েন, আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়ে আপনার দোয়ার নিমিষেই কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য যাকে ভালোবাসেন তাকে ফিরে পাবেন, যাকে পছন্দ করেন তাকেই ফিরে পাবেন ইনশাল্লাহ। দোয়া কবুলের কিছু সময় আছে, ওই সময়গুলোতে আপনি দোয়া করবেন। যেমন ফজর নামাজের পরে দোয়া করবেন, নফল নামাজের সিজদায় দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করবেন, আজানের সময় দোয়া করবেন, বৃষ্টির সময় দোয়া করবেন, শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করবেন। এছাড়া মায়ের দোয়া কবুল হয়, মুমূর্ষ রোগীর দোয়া কবুল হয়, কোরআন খতম দেওয়ার পরেও দোয়া কবুল হয়। বুঝে বুঝে দোয়া করবেন। শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সেজদায় 100% দোয়া কবুল হবেই হবে। তাহাজ্জুদ নামাজের শক্তি যে এত, তা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। ওই সময় 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে দোয়া করবেন। ওই সময় দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না। 2 রাকাত নামাজ পড়ে কয়েকবার ইস্তেগফার পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর প্রশংসা আদায় করে তারপর ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এই ইসমে আজমটি ডিসক্রিপশনে লিখে দিব। যদি কেউ ভিডিওতে না বুঝতে পারেন তাহলে ডিসক্রিপশনে যেয়ে দেখে আসবেন। কেউ যখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই পছন্দের মানুষকে বা এই ভালোবাসার মানুষকে আমি চাই, আপনি আমাকে দিয়ে দেন, যদি সে আমার জন্য কল্যাণকর হয়। আল্লাহ, এর সাথে আমার মহব্বত নাই, আপনি আমার মহব্বত বৃদ্ধি করে দেন, বা মহব্বতের কিছু মূল নীতি বৃদ্ধি করে দেন, বা স্বামী স্ত্রীর ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করে দেন। আল্লাহ, আমার স্বামী আমাকে পছন্দ করে না, বা আল্লাহ, আমার স্ত্রী আমাকে পছন্দ করে না, আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসাটা বাড়িয়ে দেন, আমার স্বামীর প্রতি আমার ভালোবাসাটা বৃদ্ধি করে দেন। আল্লাহ, আমার সংসারে শান্তি নেই, আমার সংসারটাকে শান্তির স্বর্গ বানিয়ে দেন। এই ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে পাপ, অন্যায়, ক্ষতিকারক কোনো কিছু না চায়, আল্লাহ তাহলে তার দোয়া কবুল করবেন না। যদি কোনো ব্যক্তি পাপ, অন্যায়, ক্ষতিকারক কোনো কিছু না চায় আল্লাহর কাছে, তাহলে তার দোয়া কবুল হবে। তবে যেভাবে ইসমে আজমটি করে দোয়া চান, কোনো অন্যায়, পাপের ক্ষতিকারকভাবে চাওয়া যাবে না।
যদি আপনার জন্য সেটি কল্যাণকর হয়, ভালো হয়, তবেই আপনি পাবেন। যদি সে আপনার জন্য হালাল হয়, তাহলে আপনার পাওয়াটাও হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার চাওয়াটা যদি বৈধ হয়, পাওয়াটাও বৈধ হয়ে যাবে। আর যদি আপনার চাওয়া অবৈধ হয়, তাহলে আপনার পাওয়াটাও অবৈধই হবে। আর আপনি যদি বিয়ের পরেও পরকীয়ায় আসক্ত হওয়ার চেষ্টা করেন, তাহলে এগুলো করবেন না। তাহলে আপনার বিপদের সম্ভাবনা থাকতে পারে। আপনার নীতি বৈধ হতে হবে, তাহলেই আপনি পাবেন। আপনার মন মানসিকতা যদি অন্যরকম বা অবৈধ হয়, তাহলে এই দোয়া কখনোই কবুল হবে না। এজন্য দোয়া কবুলিয়তের শর্ত হচ্ছে, সহিহ বুখারী মুসলিম হাদিসে এসেছে, আমার বান্দা পাপ হতে কারো অন্যায় বা কোনো আল্লাহর কাছে না চায়, তাহলে ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সিজদায় কেঁদে কেঁদে দোয়া করাগুলো প্রত্যেকের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্যই যথেষ্ট। আল্লাহর কাছে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কিছুই তকদির পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না। তাহাজ্জুদ নামাজের শক্তি ও গুরুত্ব অনেক বেশি। তাহাজ্জুদ নামাজ ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। তাহাজ্জুদ নামাজ একটা মিরাক্কেল। এর ফজিলত ও শক্তি অনেক বেশি। এটি আমাদের আল্লাহর প্রিয় বান্দা করে তোলেন এবং আল্লাহর প্রিয় বান্দার দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন। এর মাধ্যমে জীবন বদলে যায়, মজিজার দরজা খুলে যায়। এর দোয়া তীরের সাথে তুলনা করা হয়েছে, যা কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না। তাহাজ্জুদ নামাজের বরকতে অনেক অসম্ভব দোয়া কবুল হয়, বিপদ ও হতাশা দূর হয়। যখন আপনি তাহাজ্জুদ নামাজে পৌঁছে যাবেন, তখন বুঝে নিবেন জীবনের পরিবর্তন হতে চলেছে। এই সময় স্বয়ং আল্লাহ শেষ আসমানে নেমে আসেন আমাদের ফরিয়াদ শুনতে ও দোয়া কবুল করতে। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সবসময় আল্লাহ তাআলার উপর নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়া করা বা হতাশ অবিশ্বাস রাখা যাবে না। যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না কেন, এরকম ভাবা কখনোই যাবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি বান্দাদের আপদ বিপদ বা দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে, যতক্ষণ না দোয়া কবুল হয়। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারেন। কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহর কাছে কাঁদলে এর উত্তম প্রতিদান দেন। ইনশাল্লাহ সবার মনে নেক আশা কবুল হবেই একদিন। আল্লাহ কখনোই কাউকে ফিরিয়ে দিন না। আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে, তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।